হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আপনার সাথে মাই রবি। আমরা বন্ধু মিলে সবাই ঘুরতে যাচ্ছি আজকে মিনি বান্দরবন সৌন্দর্য দেখার জন্য। আপনারা আমাদের ভিডিওতে চোখ রাখবেন, খুব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বন্ধুর সাথে দেখা করার জন্য। আমরা বন্ধুর কাছ থেকে বিদায় নেব। এখন দেখে চোখ রাখেন আমাদের ভিডিওতে বন্ধুর সাথে কী করতেছি। এখন যাওয়ার পর বন্ধুর সাথে হাত মেলাবো। আমরা সবাই মিলে একটা করে সবার সাথে বন্ধুর সাথে হাত মেলাবো। বন্ধুকে অনেক মিস করতেছি, বন্ধু ছাড়া যাচ্ছি, একটা বন্ধু রেখে চলে যাচ্ছি, সেজন্য বন্ধুর সাথে সবাই হাত মেলার পর চলে যাবে। এখন সবাই হাত মেলা শেষ হয়ে গেছে। এখন আমি চানাচুর খাবো, বন্ধুর কাছ থেকে চলে যাচ্ছি, মিস করছি, সেজন্য বন্ধুর চানাচুর অনেক মিস করি। আমরা সবাই একটু একটু করে সবাই চলে যাবে। আমি কিন্তু চানাচুর চলে যাবো না, বন্ধুর কাছ থেকে চানাচুর নিয়ে চলে যাবো বন্ধুকে মিস করার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠবো। বন্ধু একটা মিষ্টি হাসি দিয়েছে, খুব মায়াবী হাসি। এখন আমি চানাচুর নিয়ে চলে যাচ্ছি গাড়ি ওঠার জন্য। এখন গাড়িটা উঠে বন্ধুকে বলতেছি, এখন গাড়িটা আমরা চানাচুর নিয়ে আসছি বন্ধুর থেকে। এখন আমরা রওনা দিলাম মিনি বান্দরবনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আকাশের ওয়েদারটা কিরকম দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখতে দেখতে চলে আসছি আমরা উখিয়া ডিগ্রি কলেজের সামনে। এখন আমরা চলে যাবো মিনি বান্দরবন। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন। সামনে দেখার মতো অনেক কিছু আছে, আমি আজকে দেখাবো এই ব্লগের মধ্যে। দেখতে দেখতে চলে আসছি আমরা উখিয়া। আপনারা দেখতে পাচ্ছেন উখিয়ার মানুষ খুব ভালো, খুব ভদ্রত। আপনারা দেখতে পাচ্ছেন উখিয়ার বাজারটা কত বড়। আপনারা যারা কেনাকাটা করেন সবাই উখিয়াতে চলে আসবেন। এখন আমরা চলে যাচ্ছি উখিয়া উপজেলার মাঠে, অনেকটা বিশাল বড় মাঠ। এখানে অনেক আগে আমরা খেলতাম, সবাই মিলে বন্ধু মিলে আড্ডা দিতাম। এখানে এখন দিই না, সময় পাচ্ছি না, সেজন্য এখানে বড় বড় বিপ টুর্নামেন্ট চলে। কক্সবাজার ছাড়া এটা বড় মাঠ আর কি। আমাদের উপজেলার মধ্যে এটা বড় একটা মাঠ। দেখতে পাচ্ছেন আপনারা আজকে আমাদের ওয়েদারটা কি সুন্দর দেখা যাচ্ছে। সামনে একটা বিবাহ চলতেছে, আমরা সবাই এখানে খেতে চাচ্ছি কিন্তু খেতে পারতেছি না। এমনিতে অনেক রেট হয়ে গেছে বাসার থেকে বের হতে, সেজন্য আমরা এখানে দাঁড়াই নাই আর চলে যাচ্ছি সরাসরি মিনি বান্দরবন। আপনারা চোখ রাখবেন আমাদের ভিডিওর মধ্যে। দেখতেই পাচ্ছেন আপনারা সামনে এই বিভিন্ন চেকপোস্ট। আপনারা যারা গাড়ি চালান খুব সাবধানে চালাবেন, যাতে কোনো কিছু ক্ষতি না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সেজন্য এই চেকপোস্টটা দেওয়া। দেখতে দেখতে চলে আসছি এখন আমরা কোটবাজারে। কোটবাজারের মানুষটা খুব ভালো, খুব অত্যন্ত ভালো মানুষ। কত বড় মার্কেট দেখতে পাচ্ছেন। এখানে কোনো যানবিন নেই, আজকে খুব যানবিন কম ছিল, সেজন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মরিচা গরু বাজার। এটা আমাদের গরু বাজারটা কক্সবাজার ট্রেনার থেকে সবচেয়ে বড় বাজার। গরু বাজারটা মরিচা এক নামে পরিচয় গরু বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটাই গরু নাই, কিন্তু কোরবানির সময় অনেক গরু আসে, অনেক বিশাল বিশাল গরু আছে। এখন দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি মিনি বান্দরবন রুট উদ্দেশ্য নিয়ে। এটার নাম গোয়াইল্লা রুট। এটা রুটের নাম গোয়াইল্লা রুট। আপনারা গরু বাজারের সামনে রুট যেটা আছে সেটা একটি ঢুকবেন, কোনো সমস্যা হবে না। আপনারা সামনে দেখতে পারবেন একটা বিজিবি চেকপোস্ট। খুব সতর্কভাবে যাবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, এভাবে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোয়াইল্লা রুট থেকে ঢুকে গেছি মিনি বান্দরের উদ্দেশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটার পরিবেশটা কি সৌন্দর্য। আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না এই গ্রামের সৌন্দর্য কতটুক। আপনারা এটাই কি চলে আসবেন মিনি বান্দরের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে পোলাপান ক্রিকেট খেলে আর ফুটবলে খেলে, দুইটা খেলে একসাথে। এখন আমরা চলে যাব এই মিনি বান্দরবনের রোডের পাশ থেকে একটা ব্রিজ আছে, অনেক সৌন্দর্য ব্রিজ। এটা দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিরকম দেখা যাচ্ছে। ব্রিজটা অনেক লম্বা, দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক সৌন্দর্য। এখানে বর্ষাকালে আপনারা এখন দেখতে পাচ্ছেন না পানি নাই, বর্ষাকালে অনেক পানি আসে এখানে। ছোট বাচ্চারা কি করতেছে, বড় ভাই ছোট ভাইকে নিয়ে যাচ্ছে নাস্তা না দিয়ে। এরকম ছোট কারা আপনারা কি করছেন কমেন্টে বলে যাবেন। আপনারা যারা মিনি বান্দরবনের উদ্দেশ্য নিয়ে আসবেন তারা বলিও কখনো দিন ছাড়ে যাবেন না, বা দিকে চলে যাবেন, সোজা বা দিকে। কথা বলতে বলতে সামনে চলে আসছে একটা ছাগলকে তাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি মিনি বান্দরবনের উদ্দেশ্য নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিনি বান্দরবনের সামনে খুব কাছাকাছি চলে আসছি। একটু পর দেখাবো মিনি বান্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আপনাদের দেখাবো। একটু সামনে গিয়ে দেখবেন মিনি বান্দরবন। এটা মিনি বান্দরবনের রুট, আঁকা পাকা রুট। আপনারা যারা আসবেন খুব সাবধানে গাড়ি চালাবেন।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি বান্দরবনের পরিবেশ আর কি, অনেক সৌন্দর্য সামনে। এটা হচ্ছে যারা বিভিন্ন এলাকা থেকে আপনারা যারা টুরিস্ট আছেন এখানে সব জায়গায় নাস্তা খাওয়ার জন্য রেস্ট নেই। আপনারা যারা এখানে নাস্তা খাবেন তারা খুব সাবধানে নাস্তা খাবেন, দরদাম করে খাবেন। একটা জিনিস 10 টাকার জিনিস এখানে 20 টাকা আর 15 টাকা নিয়ে নিই, মানে 5 টাকা 10 টাকা বাড়াই নিয়ে নিই টুরিস্টের কাছ থেকে। আপনারা খুব সাবধানে নাস্তা খাবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো টুরিস্ট চলে আসছে বর্তমানে। এখানে পরিবেশটা কি সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমাদের গাড়ির সামনে চলে যাব, আমরা একটু এখানে চিলবি নেব, একটু বাপ নেব, অন্যরকমভাবে বাপ নেব। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম করতেছি, একটা চিলবি তোলার জন্য একটু বাপ নিচ্ছি আর কি মেয়েদেরকে দেখে। বন্ধুকে বলছে একটা পিক নাও, এভাবে বলছিলাম আর কি। বন্ধু একটা পিক নিচ্ছে, নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধু কীরকম করতেছে, আমার সাথে দুষ্টুমি করতেছে। একটা পিক নেওয়া হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন পাহাড়ের বাস্তবতা কীরকম, খুব সৌন্দর্য দেখা যাচ্ছে। আপনারা যারা আসবেন এখানে পাহাড়টা খুব ঘুরে দেখবেন। একটি পাহাড় হচ্ছে 2টি করে বসার জন্য গুলঘর আছে, আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে যারা আসবেন তারা কিন্তু সিঙ্গেল আসবেন না, ডাবল আসলে একটু ভালো হয়। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কীরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে গুলঘর, এখানে অনেক দূর থেকে টুরিস্ট আছে দেখার জন্য। দেখতেছেন ভাই তারা সেলফি তুলতেছে। আপনারা এরকম আসবেন, হাতে হাত ধরে বেড়ে যাবেন আমাদের মিনি বান্দরবনে। দেখতে পাচ্ছেন কি সৌন্দর্য দেখা যাচ্ছে, এটা হচ্ছে বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য দেখা যাচ্ছে। আপনারা না আসলে এটা মিস করবেন, অনেক সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে আসলে বোঝা যায় কি সৌন্দর্য দেখা যাচ্ছে। আপনারা না আসলে কিন্তু মিস করবেন এই সৌন্দর্যটা। আপনাদেরকে আমি এখন দেখাবো ঘুরে ঘুরে, চারিদিক ঘুরে ঘুরে দেখাবো কি সৌন্দর্য দেখা। আপনারা সবাইকে দাওয়াত দিলাম মিনি বান্দরবন ঘুরে দেখার জন্য। দেখেন ভাই চারিদিক ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে, অত্যন্ত সুন্দর দেখা যায়। কিন্তু এই পাহাড়ে উঠলে শীতল বাতাস আপনার গা ঠান্ডা করে দেবে। এসি বাতাস চেয়ে ঠান্ডা বাতাস, প্রকৃতি বাতাস এত ঠান্ডা আমি আগে জানতাম না। খুব ঠান্ডা। আমার বন্ধুরা দেখতেছে পারতেছেন পান খাচ্ছে, এখান থেকে নেয়, এখান থেকে নিলে একটা পান 10 টাকা করে নিত, কিন্তু আমরা বাসার থেকে নিয়ে আসছি পান কিনে, বন্ধুর দোকান থেকে একটা পান 5 টাকা করে নিয়ে আসছি। সবাইকে পান খাচ্ছে, কিন্তু আমি পান খাই না, সেজন্য আমি খাই না। এরা সবাই পান খাবে, পান খাচ্ছে। আমি কিন্তু বন্ধুর দোকান থেকে চানাচুর যেগুলো আনছি এগুলো খাবো, সেজন্য আমি চানাচুর বন্ধুর খুব মিস করি বন্ধু থেকে। এটা হচ্ছে বন্ধুর চানাচুর, বন্ধুর কাছ থেকে আনা চানাচুর। এটা সবাই খাবো, পান খাচ্ছে না, এরা চানাচুর খাওয়ার জন্য পান গালি দেয় নাই, কিন্তু একটা টাকা নিয়ে নিচ্ছে সবাই। আমি এদেরকে গালি দিচ্ছি, ভাই চানাচুর খেয়ে না। এই আমার বন্ধু মাতালাম অনেক, কিন্তু খাওয়ার স্পিরিটটা ওনার বেশি আছে। যেখানে খাওয়ার উপস্থিত পাবেন থাকে খাওয়ার জন্য। এখন আমরা চানাচুর খাচ্ছি, চানাচুর খাওয়ার পর এদিকে তাকিয়ে এখন চলে উঠবো হচ্ছে আপনার পাহাড়ে। ওদেরকে বলা হয় না আমার বন্ধু সোহেল, এই কিন্তু খুব গাড়িতে চড়তে পারে না, সেজন্য গাড়ির থেকে কিন্তু নামে নাই। এখন আমি একটু বাপ নেবো শিল্পী নেওয়ার জন্য, সবাই কিন্তু নেবে, কিন্তু আমার তো খুব আলাদা একটু বাপ। আমার বন্ধু মাতালাম দেখতে পাচ্ছেন সামনে হাঁটে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছে। আমি বলতেছি 10 টাকা করে উঠতেছি, কিছু কথা বলতেছি। আপনি দেখতে পাচ্ছেন সামনে বাইক আসতেছে, এগুলো কিরকম ভাবে ভু ভু করে চলে আসছে বাতাসের মতো। এরা কিন্তু টুরিস্ট চলে আসছে কক্সবাজার থেকে দেখার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা যে এখান থেকে দেখবেন আমার ভিডিওটা, আপনারা দেখার জন্য চলে আসবেন, সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি কিন্তু এখন একটা দিয়ে দিলাম জাহিদ খানের একটা স্টাইল, এটাকে বলে জাহিদ খানের স্টাইল। আপনারা এভাবে জাহিদ খানের স্টাইল কে কে দেখছেন কমেন্ট একটু বলে যাবেন। এটা কিন্তু জাহিদ খানের স্টাইল, আমি কিন্তু জাহিদ খানের একটা স্টাইলটা একটু নিয়ে নিলাম আর কি। বন্ধু খুব দুষ্টি করতেছে আমার সামনে, সেজন্য একটু ভাব নিলাম এভাবে। আর আমার বন্ধুর মাতালাম এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপু ভাই আর মামুন ভাই, পিস মামুন ভাইয়ের একটা হাঁটা ভাইরাল, এভাবে নিলাম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। আমার বন্ধু মাতালাম খুব আনন্দ পাচ্ছে এখানে আসা, খুব সুন্দর উপভোগ করার জন্য আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উদ্দেশ্যে উঠতেছি। এখানে সামনে ওঠার পর দেখবেন একটা আপু আর একটা মেয়ে, এরা পাহাড় থেকে নামতে পারতেছে না, এদেরকে বলে দিচ্ছি এদিক দিয়ে নামো বলে দিচ্ছি। আপনারা দেখবেন সামনে এখন গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছে পাহাড়ে ওঠার জন্য। কিন্তু ভাই আপনারা ওঠার সময় একটু সাবধানে উঠবেন, এটা হচ্ছে অনেক দূর, পাহাড়ে উঠতে হবে অনেক দূর। আপনারা কিন্তু পানি টানি নিয়ে উঠবেন খাওয়ার জন্য, তাহলে গলা উপরে উঠে গলা শুকে যাবে। আপনারা কিন্তু পানি নিয়ে উঠবেন সোজা, বলে দিলাম। দেখতে পারতেছেন আমি আপনাদের দেখায় বলতেছি, এই আপু আর একটা মেয়ে নামতে পারতেছে না, আমি বলে দিচ্ছি এদিক দিয়ে নামো, ভাই একটা নামতেছে দিক দিয়ে, কিন্তু এরা নামে না, এরা সোজা সোজা উঠছে। আমার বন্ধু সোহেল এই কিন্তু পাহাড়ে ওঠার স্পটটা ওনার বেশি। দেখতে পাচ্ছেন শীতের বাতাস, প্রকৃতির বাতাস কি ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা বাতাস। আপনারা এখানে চলে আসবেন মূলত হচ্ছে এই বাতাসটা নেওয়ার জন্য।
এই পাহাড়টা হচ্ছে খুব সৌন্দর্য। আর আমার বন্ধু মাতালাম হাঁটতে পারে না, ওনার খাবারটাই বেশি, হাঁটতে পারে না। আর বলতে আমি আপনাকে বলতে লজ্জা পাচ্ছি, উনি কিন্তু আমার বন্ধু আরেকটা নাম আছে কিন্তু এক নামে পরিচয় না বন্ধু। আমার বন্ধুর নাম হচ্ছে টুল, টুল নামে এক নামে পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হচ্ছে পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছেন ভাই এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ, কি সৌন্দর্য দেখা যাচ্ছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি আমরা একদম পাহাড় উঠে গেছি, সামনে আরো অনেকগুলো বাকি আছে। এখন আস্তে আস্তে হেঁটে চলে যাবো পাহাড়ে, বাকি পাহাড়টা ওঠার জন্য। আমরা কিন্তু একজন একজন করে চলে উঠতেছি পাহাড়ে। কিন্তু ভাই এখানে আমার একটা জিনিস খুব সৌন্দর্য লাগতেছে, এই বাতাসটা। এখানে পশ্চিমে হচ্ছে আপনার মহাসাগর, এখান থেকে বাতাস আসে, খুব ঠান্ডাদায়ক বাতাস। আপনারা যারা এখানে আসবেন এই বাতাসটা কিন্তু নেবেন, মন ভরে নেবেন এই বাতাসটা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু মাতালাম কিন্তু হাঁটতে পারতেছে না। ড্রাইভারে কিন্তু গাড়ি টুয়ে চলে আসতেছে আমাদের সাথে সবগুলো দেখার জন্য। ওনার নাকি কখনো আসা হয় নাই এখানে, উনি আমাদের সাথে দেখতেছে। কিন্তু আমি বলতেছি বন্ধুকে তুমি একটু জলদি চলে আসো, জলদি চলে আসো, এরকম বলে সামনে উঠতেছি। কিন্তু আমার বন্ধু সোহেল কিন্তু পাহাড় ওঠার ওনার স্পিডটা একটু বেশি। দেখতে পাচ্ছেন আপনারা ওই পাহাড়ে এরা ঘুরতেছে, ছবি তুলতেছে, সেলফি নিতেছে, এই আর কি। আমরা এখানে দাঁড়িয়ে গাছের সাথে দাঁড়িয়ে একটু কথা বলতেছি বন্ধুদের সাথে। এখানে আসলে এভাবে দেখতে পাচ্ছেন আপনারা কত দূর উঠে পড়ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন খুব বই লাগতেছে নিজের থেকে তাকাইলে। আপনারা কিন্তু আসার সময় কিন্তু নিয়ে আসতে হবে হাতে করে 2 লিটারই হোক 1 লিটারের একটা পানি বোতল, না হলে গলা শুকিয়ে যাবে। কিন্তু আমরা আনি নাই, আমরা নিচ্ছি কি খাবো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা কি সৌন্দর্য দেখা যাচ্ছে। এখানে একটা সৌন্দর্য পরিবেশ হচ্ছে বসা। পাহাড় থেকে ওঠার পর এখানে একটা সুন্দর জায়গা আছে রেস্ট নেওয়ার জন্য। আপনারা ওঠার পর এখানে রেস্ট নেবেন। এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা পিস্টি শশা বিক্রি করতেছে, আপনারা দেখতে পারবেন। এখানে আম বিক্রি করতেছে। আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম একটা কয় টাকা, এই বলতেছে একটা 10 টাকা। আমি বলতেছি ভাই একটা 5 টাকা হবে, 5 টাকা হলে একটা দাও। এরকম ভাবে দেখতেছেন এটা হচ্ছে রিজুকাল বলে এটাকে, রিজুকাল। দেখতে পাচ্ছেন আপনারা কত বড় বিশাল বিশাল পাহাড়। এখানে হুজুরে চলে আসছে কিন্তু সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দিক দিয়ে ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমি একটু চিলবি নেওয়ার জন্য একটু মুড নিতেছি, কিন্তু বন্ধু ছবি তুলতেছে অনেকগুলা। কিন্তু মুড নেওয়া শেষ হয়ে গেলে আমি আপনাদের সাইড ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার মুড নেওয়া শেষ। এখন এদিক দিয়ে নামবো, একটা ভাই আর একটা আপু এরা চিলবি তুলতেছে, সেজন্য এদিক দিয়ে যাই না। এখন যাবো ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদেরকে। কিন্তু এখানে একটা হচ্ছে দেখার মতো জায়গা, এটা হচ্ছে একটা পাহাড়ে হচ্ছে 2টা রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে। আপনারা যারা আসবেন একটা পাহাড়ের 2টার জন্য রেস্ট নেওয়ার জন্য জায়গা, একটা জামিলা করলে একটা সহজামিলা রেস্ট নেওয়ার জন্য। এখানে ভাইয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। এখানে দেখতে পাচ্ছেন চারিপাশ কত সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা যারা কক্সবাজার আসবেন মিনি বাঁধন দেখার জন্য আপনারা সবাই চলে আসবেন। এখানে বড় বড় সেলিব্রিটি আছে শুটিং নেওয়ার জন্য, যেমন বাপ্পি, সাকিব, এরকম সবাই চলে আসে বড় বড় শুটিং নেওয়ার জন্য। আপনারা চলে আসবেন এই জায়গাটা দেখার জন্য। কিন্তু সবাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি, একটা করে সবাই ঘুরে ঘুরে দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দর্শকের জন্য কিছু বলতেছি। এখানে একটা সুন্দর দেখা যাচ্ছে, ওয়েদারটা দেখেন, আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে ভাই, দেখতে পাচ্ছেন আপনারা আকাশটা কিরকম সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা বলতেছি এই পাহাড়ে এরকম, ওই পাহাড়ে এরকম, আপনারা সবাই ঘুরতে আসবেন এরকম বলতেছি। আপনারা এখানে এসে ভালো ভালো ছবি তুলতে পারবেন, ভালো ভালো ভিউ আসবে। আর আপনারা যারা টিকটক ভিডিও বানান এখানে এসে বানাতে পারবেন, সমস্যা নেই পাহাড় নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কি বলতেছি। এখানে হচ্ছে বলতেছি দর্শকের উদ্দেশ্য নিয়ে এখানে যারা আসবেন তারা এখানে হচ্ছে সৌন্দর্যগুলো দেখবেন। আর আমার বন্ধুর মাথার আমি দেখতে পাচ্ছেন একটা করে হাসি দিতেছে, এটা খুব হাসিতে একটু জুস। এটা হচ্ছে ড্রাইভার মামা, খুব ভালো, আমাদের সাথে সৌন্দর্য দেখার জন্য চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ছবি তুলে এখানে রিস্ক নিচ্ছে। আপনারা এখানে আসার পর ছবি তুলে এদিকে ঘুরার পর সাথে এখানে একটু বাতাস নেবেন। এখানে বাতাসটা হচ্ছে এসি বাতাসের চেয়ে ঠান্ডা আর কি। এখানে বাতাসটা হচ্ছে এসি বাতাসের চেয়ে ঠান্ডা। আর আপনারা এখানে ছবি তোলার পর এদিকে ঘোরার পর একটু গোল করে বসবেন, বসার জন্য জায়গা আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন নিচের জায়গাটা কতটুকু দেখা যাচ্ছে ছোট। এটা হচ্ছে মহাসাগর, বিশাল মহাসাগর, জুম দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে, খুব সৌন্দর্য লাগতেছে। আপনারা যারা এখানে কক্সবাজার ঘুরতে আসবেন
মিনি বান্দরবন সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসবেন। দেখতেই পাচ্ছেন এখন আমরা পাহাড় থেকে বেঁধে নিচ্ছি। এখন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে দূরে দূরে চলে যাব পাহাড়ের নিচে। আমার মন চাচ্ছে না মিনি বান্দরবন থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু কি করব, আপনাদের আরো দেখার অনেক জায়গা বাকি রয়ে গেল। এখন চলে যাচ্ছি মিনি বান্দরবন থেকে। এখন সামনে গিয়ে সামনে দেখবেন আপনারা হচ্ছে রিজু খালের ব্রিজটা সামনে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের একটা ভাই মিনি টন্ডনে, এখানে হচ্ছে আপনার 8 থেকে 9 জন হবে একটা ছোট মিনি টন্ডনে। আপনারা এভাবে কি উঠবেন না, এটা হচ্ছে খুব একটা ঝুঁকিপূর্ণ। দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন আপনারা আমার রিজু খালের ব্রিজের সামনে। কিন্তু এদিক দিয়ে ডেন সাইড থেকে আসবেন, ডেন সাইডে হচ্ছে আপনার কক্সবাজার রুট, এদিক দিয়ে হচ্ছে টেন্নাপ, বাম সাইডে হচ্ছে টেন্নাপ, সামনে একটা বিজিবি চেকপোস্ট থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাস কীভাবে পরিষ্কার করতেছি গালের তিতু দিয়ে। আপনারা এভাবে কেউ পরিষ্কার করছেন কমেন্টে বলে যাবেন। এখানে হচ্ছে সামনে একটু জ্যাম বেশি রয়েছে হচ্ছে চেকপোস্টের জন্য, এখন জ্যাম ছুটে গেছে। এখন আমরা চলে যাবো হচ্ছে রিজু খালের ব্রিজ থেকে। হচ্ছে একটু সামনে গিয়ে দেখাবো আমি আপনাদেরকে অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে রিজু খালের ব্রিজ, সামনে হচ্ছে আরেকটা ব্রিজ হচ্ছে। এটা হচ্ছে অনেক বছর হয়ে গেছে, সেজন্য সামনে আরেকটা ব্রিজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সেজন্য গাড়ি বড় গাড়ি নিজস্ব এখানে। আপনারা যারা ছোট বড় গাড়ি নিয়ে আসবেন না কখনো, এখানে ছোট গাড়ি নিয়ে আসবেন। ওই দেখতে পাচ্ছেন আরেকটা নতুন ব্রিজ করতেছে, এটা হয়ে গেলে বড় গাড়ি চলতে পারে, সমস্যা নেই। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি রিজু খালের ব্রিজ থেকে। দেখতে পাচ্ছেন রিজু খাল বলে আর কি, খুব সৌন্দর্য উপভোগ করা যায় এখান থেকে। এই নৌকা নিয়ে দিকে পার করা যায়। এগুলো হচ্ছে মাছ ধরার জন্য নৌকা আর কি, এগুলো হচ্ছে মাছ ধরে আসতেছে, এই লোকগুলো মাছ ধরে আসতেছে। দেখতে পাচ্ছেন সামনে নিচে দুইটা বন্ধু নৌকা চালাচ্ছে। আমার করে খুব শখ জাগলো, কিন্তু পারি নাই চালাইতে, গাড়ি দাঁড়ায় নাই। আরো সুন্দর আরো অনেক জায়গা বাকি রয়ে গেল দেখার জন্য, সেজন্য অন্য একবার আসলে দেখাবো চালাই। এবার সামনে চলে যাচ্ছি আমরা। আপনারা যারা গার্লফ্রেন্ড নিয়ে বা বউ নিয়ে আসবেন এখানে বসে বসে গল্প করার জন্য, দেখতে পাচ্ছেন দোলনা আছে, এগুলোতে দুলবেন। কিন্তু বাট এখানে আপনারা যারা আসবেন তারা কিন্তু দুলতে গেলে হিসাব করে দুলবেন। কিন্তু আমি একটু দুলতেছি, কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা, এদিক এদিক করে দুলতেছি, খুব আরাম লাগতেছে। বাতাস আসতেছে এদিক দিয়ে, সমুদ্রের দিকে বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে। এখানে টাকা নেই, এগুলো কিন্তু আমি জানি, তারপরে এরা নিজ মুখ থেকে শুনবেন আপনারা। কিন্তু এরা বলতেছে ভাইয়া টাকা দাও এরকম বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের অবস্থা কিরকম, খুব সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু আপনারা দেখবেন ওখানে মেয়েটা বলবে ভাইয়া টাকা দাও, আমি বলছি ঘন্টা কয় টাকা, এ বলতে টাকা। আর যদি আমি যদি 3-4 ঘন্টা বসতে চাই কয় টাকা নেবেন? এক ঘন্টা 50 টাকা করে, আপনি যদি 3 ঘন্টা বসেন 100 টাকা। তাহলে আনলিমিটেড না এখানে? না। আচ্ছা তাহলে কোনটা এসে পারকি? আচ্ছা আপনার এখানে টাকা তোলার জন্য থাকে সহকারী একজন আপনারা দিলে আর দুজন কত টাকা করে এখানে? 50। আমরা কিন্তু ওই পাশে যাবো, ওখানে দিয়ে ভাড়া, এখান থেকে জিজ্ঞেস করবো আমরা এখানে কয় টাকা নেয় আর এখানে কয় টাকা, এখানে কয় টাকা, কোনো ডিসকাউন্ট আছে না জিজ্ঞেস করবো আপনাদের। এখানে হচ্ছে আধা ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে 50 টাকা। 1 ঘন্টা কয় টাকা? 1 ঘন্টা 50 টাকা। এখানে 1 ঘন্টা 50 টাকা, আধা ঘন্টা হচ্ছে 30। এখানে আধা ঘন্টা পাওয়া যাবে, সমস্যা নাই। আধা ঘন্টায় নিতে পারেন, 1 ঘন্টায় নিতে পারেন, বা 3 ঘন্টায় নিতে পারেন, সমস্যা নাই। 1 ঘন্টা 50 টাকা করে। এটা বসলে টাকা নিয়ে নেবে, আগে টাকা দিতে হবে, বসার আগে টাকা। সামনে হেঁটে হেঁটে আনন্দ করে চলে আসলাম। আসার সাথে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই ভাইটা নাকি 35 বছর প্রেম করে শেখা গিয়েছে, সেজন্য উনি এরকম করে, মানে প্রেমের ভাব নেই। এই ভাইটা খুব ডান্স দিয়ে করা ডান্স দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন।
এই ভাইটা কিন্তু বাঁশিটা খুব বাজায়। এই ভাইটা কিন্তু 35 বছর জায়গায় এরকম দাঁড়িয়ে থাকতেছে, কিন্তু আজও পর্যন্ত পাশের লোক থেকে জিজ্ঞেস করছি দাঁড়িয়ে থাকছে, কিন্তু বসে নাই। 35 বছর পর্যন্ত উনি দাঁড়িয়ে থাকছে, বসে থাকতে দেখেন নাই। এই ভাইটা বলতেছে খালি এদিকে নাচতেছে। আজকে বলারটা হচ্ছে ইউটিউব নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। নেক্সট ব্লগ হচ্ছে আপনার টেটনাপ, জেডি, শাহপুরদ্বীপ, 0 পয়েন্ট, তারপর হচ্ছে শিশু পার্ক। নেক্সট ব্লগ খুব সুন্দর হবে। টেটনাপের সেলিব্রিটি আপুর সাথে কি কথা হলো, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন।